ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पंगुं लांघायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। नमो विष्णुपादाय श्रीगौरप्रियमूर्तये श्रीमते भक्तिवल्लभतीर्थगोस्वामिनामिने कृपया क्षमतामपराधिजनं कलुषायुतशक्तसुदीननरं सुपथे परिचालय सर्वदिनं प्रणमामि च माधवदेवपदम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे अमी परमाराध्यतम पतितपावन अस्मदीय गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टों विष्णुपाद परमहंस अष्टोत्तर सतः श्री श्रीमद् भक्तिवल्लभ तीर्थ गोस्वामी महाराजेर रातुल चरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम करे ताहार हित की कृपा प्रार्थना करछि। मंचासीन परम पूज्यपाद त्रिदंडी स्वामी भक्ति बारिधि परिव्राजक महाराजेर श्री चरणे प्रणाम करे तार अहित कृपा प्रार्थना करछि। परम पूज्यपाद त्रिदंडी स्वामी भक्ति विचार विष्णु महाराजेर श्री चरणे प्रणाम करे तार अहित कृपा प्रार्थना करछि। अन्यान्य त्रिदंडी पादगण एवं मातृवृंद श्रोतृवृंद सकलेर चरणे प्रणाम करे तार कृपा प्रार्थना करछि। आज के जिनी प्रधान सभापति श्री निताय मल्लिक जी एवं श्री प्रधान अतिथि श्री सुब्रत नारायण जी तार जे हार्दिक अभिनंदन पूर्वक तारा जे साधु वैष्णवगणेर कृपा प्राप्त करार जन्य एसेछेन तार मनोकामना पूर्ण हो এই ভগবানের চরণে প্রার্থনা করছি। আজকের বিষয়বস্তু হচ্ছে कलियुग धर्म श्री हरिनाम संकीर्तन। चारटी जुग जेमन आमादेर
পূজ্যপাদ বিষ্ণু মহারাজ বলেছিলেন, চারটি যুগ সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। সত্যযুগে ধর্ম চারটি খম্বেতে প্রতিষ্ঠিত ছিল, ত্রেতা যুগে সেটা 3 পায়েতে এসছে, দ্বাপর যুগেতে 2টি পায়েতে এবং কলিযুগে কেবলমাত্র ধর্মের 1টি পা। সত্য, শৌচ, তপ, দয়া, এই চারটি হচ্ছে ধর্মের যে পায়। সত্যযুগে এই পূর্ণভাবে এই চারটি ছিল, কিন্তু যুগ পরিবর্তনেতে অর্থাৎ ত্রেতা যুগেতে 1টি পা মানে তপ শেষ হওয়াতে সত্য, শৌচ এবং দয়াতে ধর্ম ছিল। তারপরে দ্বাপর যুগেতে আরেকটা পা শৌচ শেষ হওয়াতে দ্বাপর যুগেতে শুধু 2টি পা, এবং কলিযুগেতে দয়া সেটাও শেষ হয়ে গেছে, কেবলমাত্র সত্য। সত্য মানে আমরা ভাবনা করি এখন তো কেউ সত্য কথা বলে না, সবাই তো মিথ্যে কথা বলে, এই সত্য কোথায় থেকে হলো? সত্য মানে কেবলমাত্র একটি সত্য বস্তু অথবা নিত্য বস্তু। সেটা কি আমরা এই প্রসঙ্গে আলোচনা করব, কিন্তু বলেছেন এই কলিযুগে কেবলমাত্র 1টি পায়েতে মানে সত্যেতে স্থাপিত আছে ধর্ম। এবং কলিযুগের বহু দোষ আছে, বহু দোষ আছে। মানে যখন শৌনকাদি ঋষিগণ নৈমিষারণ্যতে বসছিলেন, বড় বিশাল যজ্ঞ অনুষ্ঠান করবেন, সেখানে সুত গোস্বামীর আগমন হয়। সুত গোস্বামীকে তাঁরা অনেক প্রশ্ন করেছেন, সেটার মধ্যে যে আজকের যে বিষয়ে সেটাকে নিয়ে আলোচনা করব। ওখানে বলছেন, প্রায়েণ অল্পায়ুষা সভ্যা কলৌ अस्मिन् युगे जना মন্দা সুমন্দমতয়ো মন্দভাগ্যা হি উপাধৃত। বলছেন প্রায়েণ অল্পায়ুষা, এই কলিযুগের জীবের আয়ু অল্প, প্রায় অল্প। কলৌ अस्मिन् মানে কলিযুগের যুগে जना মন্দা, তারা অত্যন্ত মন্দ। মন্দ মানে এই জাগতিক বা পারিবারিক সাংসারিক যে টাকা পয়সা হোক বা ধন সম্পত্তি হোক, ঘর হোক, বাড়ি হোক বা ইন্দ্রিয় তর্পণ হোক, সেখানে মন্দতা নাই, আলস্য নাই। আলস্য হচ্ছে হরিভজনেতে মন্দা। যে ধর্ম অনুষ্ঠান করাতে তাদের মন্দ বুদ্ধি অথবা মন্দ ভাব, আলস্য ভাব। মন্দা সুমন্দমতয়ো, তাদের মতি কীরকম? সুমন্দমতয়ো মানে মন্দের পরাকাষ্ঠা, সুমন্দমতয়ো। এবং আচ্ছা, তার ভাগ্যটা হতো ভালো না? মন্দ ভাগ্যা, তাদের ভাগ্যও মন্দ। মানে কলিযুগের জীবের ভাগ্য মন্দ, এবং তাদের মাথা, তাদের বুদ্ধি মন্দ, এবং তাদের ভগবত ধর্ম কার্যে বা যে রুচি আছে সেটাও মন্দ। হে প্রভু, আপনি বলেন এমন অবস্থায় আমরা কি করলে সদ্গতি প্রাপ্ত করব? সুত গোস্বামীকে শৌনকাদি ঋষিগণ জিজ্ঞাসা করলেন, কলৌ দোষ নিধের রাজন, কলিযুগ দোষের নিধি। নিধি মানে যেখানে আমরা শুধু দোষ দোষ দোষই পাবো, আর কিছু না। সোনার নিধিতে গেলে সোনা পাবো, ঠিক তদ্রূপ এই দোষের নিধি হচ্ছে কলিযুগ। এই কলিযুগেতে আমরা ধর্ম কি করে করব?
কি আচরণ করলে ধর্ম হবে? ধর্ম মানে বা কি? ধর্ম মানে কি? ধর্মস্য হি অপবর্গস্য নার্থো অর্থায় উপকল্পতে। ধর্ম মানে কি? ধর্মস্য হি অপবর্গস্য, ধর্ম মানে অপবর্গের জন্য যেটা করা হয় সেটাকে ধর্ম বলা হয়। অপবর্গ মানে কি? অপবর্গ মানে যে মৃত্যু থেকে যে পর মানে উপরস্থিতি ঊর্ধ্বস্থিতিতে যে পৌঁছাতে চায় সেটাকে বলা হয় অপবর্গ। পবর্গ মানে এই জাগতিক বন্ধন, সেটা হচ্ছে পবর্গ। প ফ ব ভ মা। প মানে প্রয়াস, খুব প্রয়াস করি আমরা। ফা ফলের অপেক্ষা নিয়ে, মানে ফলের আকাঙ্ক্ষা নিয়ে আমরা প্রয়াস করি। প ফ তারপরে ব, ব মানে বন্ধন। আমরা এই জগতে ফল আকাঙ্ক্ষায় যত চেষ্টা আমরা করছি সেটা কি হচ্ছে? আমরা আমাদের এই জগতে বন্ধনের কারণেই হচ্ছে, মুক্তির কারণ হচ্ছে না। এটা পবর্গ। তৎপশ্চাৎ ভ, পবর্গের মধ্যে ভ, ভ মানে কি? ভয়। ভয় কেন হয়? ভয়ম দ্বিতীয় অভিনিবেশাৎ। যখন আমাদের ভগবানের কথায় অথবা ভগবানের সেবায় রুচি ছাড়া অন্য কোনো জায়গায় যদি আমাদের অভিনিবেশ থাকে, মানে রুচি থাকে, সেটা ভয়ের কারণ হবে। কেন? যেহেতু এই জগতের বস্তু সমস্ত কিছুই অশাশ্বত। ভয় আমাদের কেন হয়? ভবিষ্যৎকে বিচার করে আমাদের ভয় হয়। হয়তো আমার টাকা পয়সা চলে যাবে, ভয়। হয়তো আমার প্রাণ চলে যাবে, আমার যাওয়ার পরে আমার বাচ্চার কি গতি হবে, আমার স্ত্রীর কি গতি হবে, ভবিষ্যকে নিয়ে যেটা হয় সেটা ভয় হয়। কিন্তু যখন আমাদের যে শাশ্বত বস্তুর সাথে যখন আমাদের সঙ্গ হয় তখন ভয়ের কোনো কারণ নাই। যেহেতু আমাদের বন্ধন এই জাগতিক বস্তুর সাথে হচ্ছে, ভয়, বন্ধন তারপরে ভয়। প ফ ব ভ শেষে হচ্ছে ম, মানে ম মানে শেষে কি হবে? মৃত্যু। মৃত্যু হওয়ার পরে আবার কি হবে? মহারাজ এখনই বললেন, ইয়ম ইয়ম মাপি স্মরণ ভাবম। যার যে স্মরণ থাকবে মৃত্যুর সময় তার তদ অনুরূপ আবার জন্ম হবে। তারপরে প ফ বা ভ ম আবার শুরু, শেষ হয় নাই। যে এই পবর্গে থেকে যে উত্তীর্ণ হবে সেটা অপবর্গ। মানে যে শাস্ত্র কি বলছে? ধর্মস্য হি অপবর্গস্য নার্থো অর্থায় উপকল্পতে। ধর্ম কেন করা হয়? অপবর্গের জন্য, মানে এই জগৎ থেকে উত্তীর্ণ অথবা মুক্তি প্রাপ্ত করার জন্যই ধর্ম। নার্থো অর্থায় উপকল্পতে, এই জগতে কাম কাম বা ধর্মার্থ কাম মোক্ষ, এই চার ধর্মার্থ কামের জন্য করা হয় না। ধর্ম মানে যে মুক্তির জন্য অথবা ভগবত চরণের জন্য, প্রাপ্তির জন্য। অর্থাৎ এখানে বলা হচ্ছে কলিযুগের ধর্ম, মানে কলিযুগে উত্তীর্ণ হওয়ার, এই জগৎ থেকে উত্তীর্ণ হওয়ার পন্থাটা কি, রাস্তাটা কি? কলিযুগের ধর্ম মানে কি রাস্তা দিয়ে আমরা এই জগৎ থেকে উদ্ধার প্রাপ্ত করব। চৈতন্য মহাপ্রভু তিনি যখন গৃহস্থ আশ্রমে ছিলেন সেই সময়ে তিনি পূর্ববঙ্গেতে গিয়েছিলেন। পূর্ববঙ্গে তিনি গিয়েছিলেন, তিনি কিছু অধ্যাপনা করে টাকা অর্জন করবেন এবং মা আছে, বিধবা মা এবং স্ত্রী গৃহস্থ আশ্রমে আছেন, এই জন্য উনি গিয়েছিলেন। ওখানে ওনার সাক্ষাৎ হয় তপন মিশ্রের সহিত। তপন মিশ্র অনেক শাস্ত্র অধ্যয়ন করেছেন, বহু শাস্ত্র অধ্যয়ন করেছেন, কিন্তু
শাস্ত্রের সার বস্তুটা কি তিনি বুঝতে পারলেন না। আমার পূর্ববক্তা আমাদের মহারাজ একটা শ্লোক বললেন যে প্রত্যেকটি শাস্ত্রের আদ্যে অন্তে মধ্যে কেবলমাত্র ভগবানের নামের কথাই উল্লেখ আছে, তথাপি তপন মিশ্র বহু শাস্ত্র, বহু গ্রন্থ, বহু পুরাণ, বেদ ইত্যাদি সমস্ত অধ্যয়ন করা সত্ত্বেও জীবের বাস্তব ধর্মটা কি অথবা সাধন কি, সাধ্য কি তিনি বুঝতে পারলেন না। বহু চিন্তায় আছেন, অনেক পণ্ডিত বিদ্বৎ জনগণকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু কেউ উত্তর দিতে পারল না। ঠিক যেমন পরীক্ষিত মহারাজ মৃত্যুন্মুখী হয়ে আমার রক্ষাকর্তাকে, আমাকে আমার কর্তব্যটা কি, কিন্তু তিনি বিভিন্ন রকম মুনি এসছেন, ঋষি এসছেন, তারা সব বিবিধ নানা প্রকার তারা যে সাধন প্রণালী দিয়েছেন, ঠিক তদ্রূপ তপন মিশ্র কোনো একটা বিশেষ একটা মানে সুখ পান নাই যে সাধন বিভিন্ন পণ্ডিতরা বলছেন সেটা শুনে। তখন হঠাৎ উনাকে একটা দৈববাণী হলো, পরবর্তী দিবস একজন আসবেন নদিয়া থেকে, তিনি তার প্রশ্নের সমাধান করতে পারবেন। সে হলো চৈতন্য মহাপ্রভু। গৃহস্থ আশ্রমে নিমাই পণ্ডিত, অধ্যাপক নিমাই পণ্ডিত ওখানে পৌঁছালেন। তাহার শ্রীমূর্তি দর্শন করে আকৃষ্ট হয়েছেন। আকৃষ্ট হয়ে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে, আমি আপনাকে কালকে যে দেখেছি দৈববাণীতে, আপনি সেই লোক। আমি বহু শাস্ত্র অধ্যয়ন করেছি, কিন্তু আমি ঠিক কোনো গ্রন্থের অথবা শাস্ত্রের সার কোথায় কি ওইটা আমি বুঝে উঠতে পারলাম না। কৃপা করে আপনি সেটা আমাকে বলুন। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, সর্বশাস্ত্রের সার একই কথা, হরিনাম। হরিনাম ছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা নাই যে শাস্ত্র বলছে। বিশেষ করে কলিযুগ জীবের ধর্ম হরিনাম ছাড়া অন্য কিছু নাই নাই নাই। হে তপন মিশ্র, তুমি হরিনাম করবে, হরিনাম করলে তুমি নিস্তার পাবে। সে চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং হরিনাম কীর্তন আচরণ করে প্রচার করছেন, তার কথার মধ্যে যে পাওয়ার আছে, যে শক্তি, যে আচরণ করে প্রচার করে, তার প্রচারেতে একটা শক্তি থাকে। সেই চৈতন্য মহাপ্রভু যদিও ভগবান, চৈতন্য মহাপ্রভু এমন কোনো সাধারণ সন্ন্যাসী বা গৃহস্থ নয় যে তাকে আচরণ করেই শিক্ষা দিতে হবে। তথাপি তিনি আমাদের মতো বদ্ধজীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি ওখানে বলেছেন যে হরিনাম সংকীর্তন, সেটা শ্রবণ করে তপন মিশ্র আনন্দ প্রাপ্ত করেছেন এবং হরিনাম সংকীর্তন করে তিনি নিজেকেই ভগবানের শ্রীচরণে সমর্পিত করেছেন। এটা হচ্ছে তপন মিশ্র কে চৈতন্য মহাপ্রভু বলেছেন। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের মুখ্য কারণও যদিও তিনি নিজ রস মানে ভগবান শ্রীকৃষ্ণের রস আস্বাদনের জন্যই, তথাপি যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা ব্রজ প্রেম কেউ না দিতে নারে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং চিন্তা করছেন, যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমার অংশ হইতেই যুগধর্ম প্রবর্তন হয়ে যায়। যুগধর্ম মানে হরিনাম সংকীর্তন, আমার অংশ হইতে হয়ে যাবে। কিন্তু আমা বিনা অন্ন নারে দিতে ব্রজপ্রেম, আমাকে যেতে হবে, আমি ব্রজপ্রেম দিব। যে হরিনাম সংকীর্তন আমরা করছি, সে হরিনামে শুধু আমরা মুক্তি পাবো সে কথা না,
সেই হরিনামেতে আমরা কৃষ্ণ প্রেম, কৃষ্ণ চরণের সেবা প্রাপ্ত করব। যে হরে নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ইতি ষোড়শক নামনাম কলি কলমশ নাশনম নাতো পরতরেম দৃশ্যে সর্ববেদেষু পশ্যতে। কলিসন্তরণ উপনিষদে বলা হয়েছে ইতি ষোড়শক নাম, এই ভগবানের নাম 16 পদ 32 অক্ষর। কলি কলমশ নাশনম, কলিযুগের কলমশটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে। কলের দোষ নিধের রাজন অস্তি एको महद्गुणान কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। এই কলিযুগে যদিও অনেক প্রকার যে দোষ আছে, অস্তি एको महद्गुणान, একটা মহৎগুণ আছে, সেটা কি? কীর্তনাদ এব কৃষ্ণস্য, কৃষ্ণ কীর্তন করলেই সংসারে থেকে মুক্তি। সময় হয়ে গেছে মহারাজ। শ্রীমদ্ ভাগবতের সার কথাও এটাই, ভগবানের নাম। সকল শাস্ত্রের, সকল ভক্তের, সন্তদের, গুরুগণের এবং আমাদের পূর্ব আচার্যগণের, প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলে দিয়েছেন, এই সপ্তজিহ্বান্বিতা হরিনামে আমাদের এই জীবনটাকে আহুতি দেওয়ারই আমাদের চরম আকাঙ্ক্ষার বিষয়। अंतिम वाणीते प्रभुपाद बोले दिए सप्तजिह्वानित मने जे चेतोदर्पण मार्जनम जे 7 प्रकार सिद्धि आछे मने आमादेर आचार्यगण स्वयं भगवान चैतन्य महाप्रभु शास्त्र समस्त किछु निर्देश करेছেন भगवानेर नाम। एजন্য বিষয়টা খুব গম্ভীর, সময় খুব অল্প। আমি বেশি সময় না নিয়ে এখানে সেই কলিযুগের ধর্ম শ্রী হরিনাম সংকীর্তন কি করে হলো এটা আমাদের পূর্ব আচার্যগণের বাণীতে আমরা শ্রবণ করার, স্মরণ করার এবং কীর্তন করার চেষ্টা করেছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।